বাবা ইয়াকুব, পত্রে আমার সালাম গ্রহণ করিবা। আশা করি বাবা তুমি ভালো আছো। যুগ যুগ ধরে চলে আসা যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হলো চিঠি। বর্তমানে প্রযুক্তির অতি উৎকর্ষতায় যা বিলুপ্তির পথে, তবে হারিয়ে যাওয়া এই যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের কাছে আবেগময় একটি অধ্যায়। তেমনি একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াকুব আলী, যার শিক্ষা ও কর্মজীবনের দীর্ঘ সময়ে জড়িয়ে আছে এই চিঠির নানান স্মৃতি। আমি ছাত্র জীবন থেকেই মায়ের চিঠিগুলো বিশেষভাবে সংরক্ষণ করতাম। আমরা 4 ভাই 2 বোনের একবারে ছোট থাকা অবস্থায় আমার বাবা মারা গিয়েছে। আমরা কেউ হয়তো স্কুলে পড়ি, কেউ হয়তো কলেজে পড়ি, কেউ হয়তো স্কুলে যায়নি। এই অবস্থায় মা খুব কষ্ট করে আমাদের সংসারটা ধরে রেখেছে। তাই আমি কিন্তু হাই স্কুল লেভেল থেকে আমি বোর্ডিংয়ে থাকা, মেসে থাকা, হোস্টেলে থাকা বিশ্ববিদ্যালয়ের সময় মা আমার খবর নিতেন। তখন একমাত্র চিঠিপত্র আর টেলিগ্রাম ছাড়া কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। মা আমাকে এত ভালোবাসতেন যে আপনারা চিঠিতে অবশ্যই শুনেছেন যে মা আমাকে পরে কত আদর করে ডাক দেয়। আমি এই পৃথিবীতে বাবাকে ছোটকালে দেখেছি, কিন্তু মাকে আমি জ্ঞান বুদ্ধি হয়ে ভালো দেখেছি। এবং তিনি আজকে আমাকে MA পাস করিয়েছেন মা একক চেষ্টায়। সে মাকে আমি ভুলতে পারি না। আজকে আমার এত সফলতা আপনারা দেখেন, আমি অনার্স পাস করেছি, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয়েছি। আবার স্কুল কলেজে আমি স্ট্যান্ড করেছি ইন্টারমিডিয়েট, এবং SSC-তে আমি স্ট্যান্ড করেছি অল বেঙ্গল। এই সফলতাগুলো এখন বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। ইদানিং আমি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দিয়েছি আমার নিজের বিশ্ববিদ্যালয়ের। এর পিছনে সব অবদান আল্লাহর রহমতে একমাত্র আমার মা এবং আমার শিক্ষক এবং আমার ভাই বোন আত্মীয় স্বজনদের সহযোগিতা। ছোটবেলায় পিতা হারানো ইয়াকুব আলীর একমাত্র অভিভাবক ছিলেন মা। সন্তানের সাথে যোগাযোগে নানা সময় লিখতেন চিঠি। মায়ের লেখা সেই চিঠিগুলো এখনো পরম যত্নে আগলে রেখেছেন তিনি। আমি তো মনে করি আমি যেভাবে মায়ের কথা মনে রেখে তার চিঠিগুলা সংরক্ষণ করেছি, আর মায়ের নামে আমি যেদিন থেকে চাকরি করা শুরু করেছি সেখান থেকে নিয়মিত প্রতি মাসে আমি মায়ের নামে টাকা পাঠাই। এবং মা 2012 সালে মারা যাবার পরও, মৃত্যুবরণ করার পরেও আমি তার নামে টাকাটা পাঠাই, যেটা ভোগ করে আমার আত্মীয় স্বজনরা। তা আমি মনে করি প্রত্যেকটা পুরুষের মনে যদি মায়ের কথাটা মনে থাকে সবসময়, তাহলে এদেশের বা পৃথিবীর কোনো নারী দর্শনের শিকার হতো না। আশা করি এই জিনিসটা মায়ের প্রতি আপনারা, তারা নারী মায়ের জাতি, সুতরাং তাদের ইজ্জত, তাদের সম্মান বজায় রাখা আমাদের প্রতিটা পুরুষেরই দায়িত্ব, যে কোনো ধর্মেরই হোক। করে না মনে শুধু কখন ফেলতে গিয়ে হঠাৎ অকারণে, একটা কিশোর গুনগুনিয়ে টানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে।